আজকের দিনটা ছিল সোমবার, মানে কি বলবো, সপ্তাহের প্রথম দিন। তো যাই হোক, প্রত্যেকটা সপ্তাহে এই যে প্রথম দিনটা একটু অন্যভাবে কাটে, অন্য অন্য দিনগুলো যেভাবে কাটে সেভাবে না। কারণ এই দিনটা আমার বড়মশাই ডিউটি চলে যায় আর আসে সেই শনিবার। পুরো একটা সপ্তাহ সে বাইরে থাকে, আর একটা দিন শনিবার আসে, রবিবার থাকে, আবার সোমবার ভোরবেলা চলে যায়। তখন জানো তো ওখানে খুব ভালো মতো রান্না করে খাওয়া হয় না, মনটা না কেমন করে। তাই যখন বাড়িতে আসে চেষ্টা করি তার পছন্দের সব খাবারগুলো ভালোবেসে রান্না করে খাইয়ে দেবো, কিন্তু সবগুলো হয় না জানো তো। মানে সে একটা দুটো করার পরেই সে মানে হয়তো মানুষ তো না, আর কিছুই তো না যে এটা খেতে পারবো না, ওটা খেতে পারবো না, এত কিছু খাওয়া যায় নাকি, এরকম মানে অনেক অজুহাত, অনেক প্রশ্নের ফাঁদে পা ফেলবেই। তো যাই হোক, কালকে না তালটা চেষে রেখে দিয়েছিলাম, ওই তালটাই মানে আজকে বড়া করছিলাম, আলু ভাজা করছিলাম। আর ও একদম মানে কি বলবো, সবজি রান্না বা তরকারি রান্না নিয়ে যেতেই চায় না, আলু ভাজা, চিচিঙে ভাজা, মানে ভাজাভুজি নিয়ে যেতে চায়। কারণ আমি এত ভোরবেলা উঠে রান্না করি না, তখন খাবারটা যায় নষ্ট হয়ে। আর দু একদিন জানো, যখন এই সকালবেলাটা মানে ভোরবেলাটা উঠতে দেরি হয়ে যায়, তখন আমি দুর্গামাকে বলি, কেন তুমি একা একাই 10টা হাত নিয়ে বসে আছো, আমাদেরও তো 5টা দিতে পারতে। তাহলে তো মানে একা মানুষ অনেক কিছু করতে পারতাম। মানে এত তাড়াহুড়ো হয়ে যায় তখন, সত্যি ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, তাও চেষ্টা করি যে ওর মনের মতো রান্না করে দিতে, ওর পছন্দ মতো, মানে ভালোবেসে ডিমের অমলেট ফমলেট যা ও ভালোবাসে সেগুলো করে দিতে। কারণ ওর তরকারিও ভালোবাসি, কিন্তু ওই যে নিতে নিতে খারাপ হয়ে যায়। আমি যখন উঠি তখন বাজে কখনো 2টো, কখনো 2:30, কখনো কিংবা 3টে। এই সময়টা যদি না উঠি না, আমার প্রচুর তাড়াহুড়ো হয়ে যায়, 2-3 রকমের রান্না, রুটি করা, ভাত করা, মানে সত্যি চাপের হয়ে যায় জানো তো। মানে পেরে ওঠা যায় না, খুব কষ্ট হয়। তো ওই কারণে ভালো থেকো তোমরা, আর পরের নেক্সট পার্টও দেখতে থাকো।